চাউমিন দিয়ে তো আমরা অনেকেই অনেক ধরনের রেসিপি খেয়েছি। তো একবার চাউমিনের মধ্যে একটা ডিম ফাটিয়ে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখুন, দেখবেন বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খুব পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি সবার প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 বাটি পরিমাণে জল। আমি এখানে এই রকম ছোটো বাটি মেপে 2 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব নুন। নুনটা এখানে আমি খুবই সামান্য পরিমাণে একটু দিয়েছি। জলটা খুব ভালোভাবে ফুটে আসলে আমি এর মধ্যে ছোট 2 প্যাকেট চাউমিন দিয়ে দেব। আমি এখানে ছোট 2 প্যাকেট চাউমিন দিয়েছি, তবে কিন্তু আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও করতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই অবস্থায় মিডিয়ামে রেখে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে চাউমিনটাকে সেদ্ধ করে নিচ্ছি, তবে আপনাদের হাতে যদি সময় থাকে তবে আপনারা কিন্তু চাউমিনটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আমি এখানে মোটা দানার চাউমিন নিয়েছি, আপনারা কিন্তু চাইলে সরু দানার চাউমিনও নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে 2 মিনিট ধরে চাউমিনটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। তো আমি এবার চেক করে নিচ্ছি চাউমিনটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন চাউমিনটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নেব। এই পর্যায়ে আমি চাউমিনের উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব। এতে করে কিন্তু চাউমিনটা একটার গায়ে একটা লেগে থাকবে না, একদম চাউমিনগুলো ঝরঝরে থাকবে। আপনারা এই পর্যায়ে একটু অবশ্যই ঠান্ডা জলটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে কিন্তু চাউমিনগুলো একদম ঝরঝরে থাকবে, একটার গায়ে একটা একদমই লেগে যাবে না। তো এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এখানে একটা মিক্সিং বোল আমি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটা করেছি, তবে আপনারা কিন্তু চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব একটা টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটোকে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এবার ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো ও দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তো এবার চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখুন ঠিক এই রকমভাবে কিন্তু আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে কিন্তু গরম করে নেব। ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেব। আমি কিন্তু এখানে 3 টেবিল স্পুন অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি রান্নাটাতে। এবার আমি আগে থেকে যে চাউমিনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে আমি ঠিক এই রকমভাবে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার 2 মিনিট ধরে আমি কিন্তু এক পিঠটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এক পিঠটা একটু ভাজা হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে চারিদিকে একটু ছাড়িয়ে দেব। এবার ওপরে আমি একটা থালা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটা প্লেটও দিতে পারেন। এবার ঠিক এই রকমভাবে কিন্তু ডিমোল্ড করে নেব।
এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবার অন করে দিয়ে এক পিঠটাকে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। অবশ্যই মিডিয়ামে দিয়ে ভাজবেন, নাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে, তখন রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। দুদিকটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখুন দুপিঠটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের ডিম চাউমিনের এই রেসিপিটি। আপনারা কিন্তু এটা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটি বাড়িতে একবার তৈরি করার জন্য। তো একবার তৈরি করলে দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে আপনার কাছে এই রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য। তো আজকের মতন বিদায় জানালাম। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।